আমারে কাদাতে ফালাইছে আপনার স্বামী, আমার জুতা আপনার স্বামী মুছবো। কি রান্না করছেন এগুলো? আমি তো দূরের কথা, আমার বাড়ির যারা কাজের লোক তারাও তো এসব খাওন খায় না। দুলা ভাইয়ের আচার ব্যবহার কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, সে না ইচ্ছা করে আমাকে সবাই অপমান করতেছে। তুই যে এরকম শুরু করছো, এগুলো একটু বন্ধ করো। তুমি বাড়িতে আসার পর থেকে প্রত্যেকটা মানুষের সাথে একটু বেশি বেশি রাগারাগি করতেছো। এই বাড়িতে আমি আসার পর থেকে আমার প্রতি আপনাদের যে দায়িত্ব আছে সেটা তো আপনারা ঠিকঠাক মতো পালন করতে পারতেছেন না। কিন্তু এই বাড়ির জামাই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করার জন্য গেছিলাম, একটু বাজারে গেছিলাম অল্প স্বল্প বাজার করতে। আসতেছি তো আমি সিটাং আইসেই তো শিপমেন্টে করে দিব। ভাইয়ের লোকের কথা হচ্ছে না? কার কথা বলতেছেন আপনি? পিছনে এই লোক, আরে গ্রামের ভিক্ষু, গরিব লোক, দুস্থ লোকজন। জামাই বাবুজি, তোমার শাশুড়ি তোমার জন্য রান্না বান্না করে একদম খাবার বাইরে আমারে কইলে যে তোমার জন্য আমি ডেকে আনি, এই জন্য আমি তোমার ডাকতে আসছিলাম। কিন্তু বাবাজি, তুমি ওই লোকটার সামনে আমারে কিভাবে অপমান করলা? তুমি তো আমার পরিচয় করায় দিতে পারতা যে আমি তোমার শ্বশুর। হে আব্বা, এসব আপনি কি বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি যদি আমার পার্টনারে বলতাম আপনি আমার শ্বশুর, তাহলে তো আমার পার্টনার মনে করতো আমার শ্বশুর একটা ভিক্ষুক, একটা ভিক্ষুকের বাড়ি আমার শ্বশুরের বাড়ি। আমি পিছিয়ে যেয়ে দাঁড়াইছি তারে ডাকার জন্য। সে লোক জিজ্ঞাসা করছে উনি কে? কয় যে ভিক্ষুক, আমার কাছে আসছে সাহায্য চাইতে। জামাই বাবাজি, তোমার এত করে বুঝাইতেছি, তুমি তো কোনো বুঝি মারতেছ না। ও বাবাজি, তুমি আমার মায়ের ফালাইয়া যাইও না। আমি তোমার বাবার হইয়া আমি তোমার কাছে হাত জোর করে মাপছে, তুমি তোমার বাবার হইয়া মাফ করে দাও। আম্মা, আপনার যা বলার আমি বইলা দিছি। আপনার মায়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। যে সংসার করতে চায় না তার লগে তো জোর করে সংসার করা যাইব না, আর আমিও তার লগে জোর করে সংসার করতে চাই না। সে তার টাকা পয়সা নিয়েই থাক। মনে আছে আব্বা, সেদিন আপনারা সবাই মিলে আমার সাথে কি করছিলেন? আমি আসছি এই বাড়ির থেকে আমাগো বাড়িতে তোমার নিয়ে যাওয়ার জন্য। বৌমা, তুমি আমাগো বাড়ির থেকে চলে আসার পর তুহিন অনেক কষ্ট পাইতেছে। আরে আপনি তো বৌমা বৌমা করতেছেন কেন? আমি কি এখন আপনাকে বৌমা আছি? নাই তো। আমি আপনারে কইছি না, আপনার পোলার সংসারে আমি কোনোদিন যাবো না। ওই ফকিন্নি গরিবের সংসারে আমি যা কি করু? পোলারে তো মানুষ করতে পারেন নাই। কি পোলাকে একটা বাদাম্য পোলা সারাদিন ঘুর ঘুর করে বেড়ায়। আর আপনার নিজের অবস্থা কি? নিজেও তো একটা মূর্খ মানুষ। আসছে আবার মায়ের নিতে জান। আসলে বৌমা ছাড়া আমার পোলাটা অনেক কষ্ট পাইতেছে, তাই ভাবলাম বৌমারে যদি নাকি আমি নিতে আসি, তবে বৌমার যত রাগ অভিমান আছে সবকিছু ভুলে যাইব, আমার সাথে চলে যাইব। তুমি আর রাগ করো না বৌমা, চলো আমার সাথে। এই যে নাটক করেন না তো, নাটক করতে করতে আমার বোনটার জীবন শেষ। আপনি এই বাড়িতে কেন আসছেন? হ্যাঁ, আমার বোন যে কোন কারণে আপনাকে বাড়ি থেকে চলে আসছিল আপনারা তো সবাই জানতেন, তাও বেহায়ের মতো আমগো বাড়িতে আবার আইছেন। জান কইতাছি, এখন আমাদের বাড়ি থেকে চলে যান, আর কোনোদিন আমগো বাড়িতে আইবেন না। জান বৌমা, তুমি কি সত্যি সত্যি আমার বাড়িতে যাইবা না? টাকা পয়সা থাকলেই মানুষের সুখ হয় না। তুমি তোমার অনেক ভালোবাসে, আর আমি তোমার শ্বশুর, তোমার শ্বশুরে তুমি ফিরিয়ে দিও না। চলো। আমার বাপ, আমার বোন, আমার মা আপনারা এত করে কইতেছে যে আমি আর ওই বাড়িতে যাবো না, তাও কি কথাগুলো আপনার কানে যায় না? তারপর আপনি জিগাইতেছেন। আচ্ছা, যেহেতু আপনি জিগাইতেছেন, তাহলে আমি আপনারে কইতেছি আপনার পোলার সংসারে আমি আর কোনোদিন যাবো না। তুমি একা কেন? কি কই? ও বুঝছি, ভারী ব্যাগপত্র নিয়ে নিশ্চয়ই পিছনে আছে, তাই না? আমি যাই, ওরে নিয়ে আসি। না, ওই বাড়িতে তোর যাওয়ার দরকার নাই। বৌমা আমারে কইছে এই বাড়িতে আর কোনোদিন আইব না, তোর সাথে সংসার করবো না।